আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো এই যে পায়েস রান্না করা। আমরা কীভাবে পায়েস রান্না করি বুঝছেন। আমি দুধ মশলা যা লাগে এই যে সব দিয়েছি, দিয়ে চাল দিয়েছি, এই যে চিনি দিই নাই, চিনি দেবো পরে। খালি দুধ দিয়ে রান্না করতে হচ্ছে পায়েস। দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে অনেক মজা হয়। কত ঘন চালটা যখন ফুটে যাবে তারপরে হচ্ছে চিনি দিব। তার আগে দিলে চালটা ভালো করে ফুটবে না, সেজন্য এখন দেব না, একটু জল দিব। চালটা সুন্দর করে ফুটে ওঠার পরে তারপরে চিনি দিয়ে দেব। চাল ফুটে গেছে, এখনো চিনি দেওয়া হয় নাই। চিনিটা পাতিলে চাল দেব পানি দিয়ে, তারপরে দিব চালে। পায়েসটা দেখতে এরকম সাদাই থাকবে, না হলে একটু লালচে লালচে হয়। একটু দেখতে থাকেন। এই যে পানি দেওয়া হয়েছে, পানির মধ্যে এখন চিনি দিব, দিয়ে চিনিটা ভালো করে চাল দেব, বলক তুলবো, তুলে পায়েসের মধ্যে ছেড়ে দেব। এই যে বলক উঠছে, এখন পায়েসের ভিতরে ঢেলে দেব, দিয়ে জল দেব। এই যে ঢেলে দেওয়া হয়েছে চিনি, এই যে দিয়ে এখন একটু দেখতে পাচ্ছে পায়েসটা কিন্তু সাদাই আছে। এভাবে এখন বলক তুলে ভালো করে নামিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন রান্না করা শেষ। পায়েসটা দেখতে কেমন হয়েছে সেরকম করে জানাবেন। এই দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে, শুধু খালি দুধ দিয়ে। পায়েসটা অনেক মজা হয়েছে, দেখতেও যেমন হয়েছে লোভনীয়, খেতে তেমন হয়েছে। এভাবে পরে যদি চিনি জাল দিয়ে দেন পানি, তো দেখতে পাচ্ছেন পায়েসটা একবারে সুন্দর সাদা হয়েছে। দেখতে থাকে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।